বন্ধুরা, চলে এলাম আজকে আরেকটা নতুন লোকেশনে এবং নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে। তো এখানে যে মন্দিরটা রয়েছে, মন্দিরটা কিন্তু 600 থেকে প্রায় 700 বছর পুরনো। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। তো চলো মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি। তো ঠাকুর মশাইকে এখন মন্দিরের বিষয়ে কিছু কথা বলে নেবো। তো চলো। সবাই একটু দেখো, এটা হচ্ছে প্রবেশ গেট। এখান থেকে সবাই প্রবেশ করে। একটু ঘুরে দেখে দাও ক্যামেরাটা। এটাই হচ্ছে প্রবেশ গেট। সামনে মন্দিরের সামনে একবার ঢোকার মুহূর্তে মন্দিরের দেখুন একটু জগন্নাথ চিত্র করা রয়েছে। আপনারা একটু দেখতে থাকুন, সবাই একটু দর্শন করে নেবে। তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে নাট মন্দির। তো মূল মন্দিরের ভিতরে যাব। এখন প্রবেশ করলাম নাট মন্দিরে। তো নাট মন্দিরে যে সমস্ত লীলা খেলাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে এখন দেখাতে চলেছি। তো এটা হচ্ছে গুরুর মহারাজ, তো এই যিনি বসে আছেন। তো নাট মন্দিরে যে চারিদিকে চিত্রকলাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো চলো ঘুরে দেখাই। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহাভারতের চিত্র। নেক্সট দেখতে পাচ্ছেন গোবর্ধন পর্বতটাকে কিন্তু তুলে রেখেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মামা কংসকে বধ করছেন শ্রীকৃষ্ণ। তো এটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালিয়া দমন। উপরেটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চলো মূল মন্দিরে প্রবেশ করি। এটা হচ্ছে প্রণামী বাক্স। তো দুই পাশে দুটো মূর্তি রয়েছে, সেটা আমি জানি না কিন্তু। তো চলো এবার মূল মন্দিরে প্রবেশ করি। মূল মন্দিরে প্রবেশ করাই মাত্রই দেখতে পাবেন যে জগন্নাথের বিগ্রহ। এবার চলো এবারে ভিতরটা একটু ঘুরে দেখাই। সবাই কিন্তু দেখতে থাকো ভিডিওটাকে। তো এটাই হচ্ছে মূল মন্দির। ভিডিওটাকে কিন্তু এড়িয়ে যাবে না, সবাই একটু দেখবেন ভিডিওটাকে। তো যেহেতু ভেতরে প্রবেশ নিষেধ, তো এখান থেকে দেখতে পাচ্ছি। বন্ধুরা, চলে এলাম আজকে আরেকটা নতুন লোকেশনে এবং নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে। তো এখানে যে মন্দিরটা রয়েছে, মন্দিরটা কিন্তু 600 থেকে প্রায় 700 বছর পুরনো। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। তো চলো মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি। তো ঠাকুর মশাইকে এখন মন্দিরের বিষয়ে কিছু কথা বলে নেব। তো চলো। সবাই একটু দেখো, এটা হচ্ছে প্রবেশ গেট। এখান থেকে সবাই প্রবেশ করে। একটু ঘুরে দেখে দাও ক্যামেরাটা। এটাই হচ্ছে প্রবেশ গেট। সামনে মন্দিরের সামনে একবার ঢোকার মুহূর্তে মন্দিরের দেখুন একটু জগন্নাথ চিত্র করা রয়েছে। আপনারা একটু দেখতে থাকুন, সবাই একটু দর্শন করে নেবে। মূল মন্দিরে প্রবেশ করাই মাত্রই দেখতে পাবেন যে জগন্নাথের মন ভরে যাবে। যিনি বর্তমানে এই মন্দিরে পুজো, উনি 50 বছর ধরে পুজো করছেন। তো ঠাকুর মশাই যে ভিডিওটা আমি এখন দেখতে পাচ্ছি, এটা কি স্থাপিত করা? হ্যাঁ, স্থাপিত করা, কিন্তু সেই জমিদার বংশ স্থাপিত করে গেছেন আর কি। তাহলে তার নিয়ম নিষ্ঠা এবং দেখাশোনা করেন আর কি। এখানে যে রথটা হয় বা রথটা বসে, এটা নাকি কোনো মিষ্টি দোকানে গিয়ে আটকে যায়। হ্যাঁ, সে আটকে যায়। তবে সেই রাস্তাটার নাম হচ্ছে বাঁকি মহান রাস্তা। বাকি মহান রাস্তা। তো সেখানে প্রত্যেক বছরই রথ আটকে থেকে যায়, আর যেতে পারেন না। তার পরের দিন তিনি মাসির বাড়ি যান আর কি। প্রত্যেক বছর আটকে যায়? প্রত্যেক বছর থাকার সত্ত্বেও সেখানে তিনি থেকে যান আর কি। কেউ টানতে পারে না, কেউ টানতে পারে না, সেখানেই থেকে যায়। তারপরে তার বাসির দিন, মানে তার বাসির দিন সব ভক্তরা এসে তাকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়।
এটা কি পুরীর নিয়ম অনুসারে পুজো করা হয়? হ্যাঁ, নিয়ম অনুসারে পুরীর সেখানে খুব বৃহৎ, এখানে আমাদের যাই হোক মোটামুটি ক্ষুদ্র হলেও সেই নিয়মে আমাদের এখানে প্রচলিত চলছে আর কি। ঠাকুরমশাই আপনার নামটা কি? আমার নাম সূর্যেন্দু চক্রবর্তী। এবং আপনি এখানে কত বছর ধরে প্রায় পুজো করছেন? হ্যাঁ, 50 বছর। ঠাকুরমশাই মন্দিরের উপরে যে নেত্রটা রয়েছে এটা কি প্রত্যেকদিন চেঞ্জ করা হয়? হ্যাঁ, প্রত্যেকদিন চেঞ্জ করা হয়, তবে ওই যে ভক্তরা যে এসে তারা সব মানসিক করে দিলে তাদের পরিবর্তন করে দেওয়া হয় আর কি। তবে আমাদের নেত্রোৎসব দিন মাস্ট করতে হবে, সে যত বড় ভক্ত আসুক বা যত বড় ইয়ে আসুক। ঠাকুরমশাই পুরীর যে 56 ভোগ লাগে এখানে কি সেটা লাগে? হম, লাগে, কিন্তু তত রকমের নয়, তবে কিছুটা কম হলেও কিছু কিছু লাগে আর কি। এখানে সে পর্যন্ত অর্থ নেই। ঠাকুরমশাই এখানে কেউ যদি মানসিক করে এখানে কি একটু অন্নভোগ দেওয়া যায়? হ্যাঁ, এখানে অন্নভোগও নিয়ে আসেন ভক্তরা, খিচুড়ি নিয়ে আসেন, পায়েস নিয়ে আসেন, তারপর লুচি, কাঁকড়া, বিভিন্ন রকমের ছোটখাটো মিষ্ট এখানে তৈরি হয়। তারা ভক্তরা দিয়ে যায়, তাদের মানসিক উদ্ধার করে আর কি। ভক্তরা এখান থেকে অনেক দূর দূর থেকে আসে। হ্যাঁ, অনেক দূর থেকে আসেন। ঠাকুরমশাই এখানে কি কিছু কাল্পনিক ঘটনা ঘটেছে? হ্যাঁ, কাল্পনিক ঘটনা ঘটে মাঝে মাঝে, খুব কম, রিয়ার, কিন্তু এরা একটু অঘটন হলে বা কোনো নিয়ম নিষ্ঠার ব্যাহত হলে এই বিভিন্ন রকম সাপ এসে দেখায় আর কি। দিয়ে তখন আমরা বুঝতে পেরে যাই যা হোক একটা দুর্ঘটনা ঘটেছে আর কি। কাউ কিছু ক্ষতি করে না? না, ক্ষতি করে না, এবং বিভিন্ন রকম পূজা অর্চনা, মহাস্নান প্রহাসন করে মোটামুটি ঠাকুরকে আবার ফুল ফুল চন্দন টন্দন দিয়ে তার মোটামুটি ক্ষমা চেয়ে নেওয়া হয় আর কি। অনেক অনেক ধন্যবাদ ঠাকুরমশাই। হ্যাঁ, ঠিক আছে, আমরাও খুবই খুশি, তবে মাঝে মাঝে চলে আসবেন এখানে এই বিগ্রহ মূর্তিকে দেখতে, খুবই সুন্দর, এবং তিনি রূপের সাগর, দেখতেও খুব সুন্দর। আবার আসবে। তো সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আবার পাশে থাকো। তো জগন্নাথের আবারও বিগ্রহ দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর একটা বিগ্রহ এবং দুর্লভ বিগ্রহ সবাই দেখতে পাচ্ছেন। দেখলে কিন্তু মন ভরে যাবে, দেখলে কিন্তু মনটা ভরে যাবে। সবাই একটু কমেন্ট করে বলবেন জায়গাটা কোথায় হতে পারে, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন জায়গাটা কোথায় হতে পারে। এখন আমি মন্দির বাইরে বেরিয়ে যাচ্ছি, তো চলো আপনাদেরকে মন্দিরটা পুরো ঘুরে দেখাই প্রথমে। তো চলো। তো এটা হচ্ছে মন্দিরের চূড়ো, দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মন্দিরের চূড়ো। এই চারপাশটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। এর যে উপর থেকে কোনো পাখি বা কোনো প্লেন যেতে পারে না, এর উপর থেকে, মন্দিরের উপর থেকে। তবে একটু দেখে নাও মন্দিরটাকে ঘুরে। মন্দিরটা কিন্তু ঘুরে দেখবে সবাই, সবাই কিন্তু বলে যাবে যে তো এটা হচ্ছে পিছন সাইড, পিছন সাইডটা একটু দেখে নাও সবাই। একটু উপর দিকে ক্যামেরাটা দেখাবে। সবাই একটু দেখো, এখানে জগন্নাথ দেবের কিন্তু ভোগ রান্না হয়। চারপাশটা একটু ঘুরে দেখিয়ে দিই আপনাদের। যেহেতু ভেতরে ঢোকার প্রবেশ নিষেধ, তো বাইরে থেকে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। সবাই একটু দেখতে থাকো ভিডিওটাকে। এখানে একদম মহাদেবের পুজো হচ্ছে, সবাই একটু দেখো এখানে মহাদেবের। পুজো করেন, আপনি পুজো করেন, পুজো করেন। এই যে দুটো মন্দির রয়েছে, তো প্রথম মন্দিরটা হচ্ছে নরসিংহ দেবের মন্দির। তো ঠাকুরমশাই এখন ভেতরে পুজো করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সব একটু শোনো ঠাকুরমশাই কি বলছেন, ঠাকুরমশাই একটু বলবেন। এই মন্দিরও বটে হচ্ছে ভালো উপায়, যে যে কিছু কোনো মানত করিব সে এটি খালি হাতের ফেরিব।
হ্যাঁ, এটি দীর্ঘ ওড়িয়া ব্রাহ্মণ দ্বারা এটি পূজা করা হয় জগন্নাথ। এটি পরম ব্রহ্ম দারু ব্রহ্ম মুরারি ভগবান জগন্নাথ প্রণাম। ଆପଣ ସମସ୍ତଙ୍କୁ ସ୍ୱାଗତ। ଜୟ ଜଗନ୍ନାଥ। পাশে যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে মহাদেবের মন্দির। দুটোই মন্দির রয়েছে, দেখালাম তো আপনাদেরকে, দর্শনটা করবে সবাই। তো চলো দাদা ভাইয়ের সঙ্গে একটু পরিচয় করে নি। দাদা, আপনি একটু জগন্নাথ দেবের মানে বিষয়ে একটু কিছু বলবেন আপনি? জগন্নাথ দেবের সম্পর্কে বলতে এটা হচ্ছে মোহনপুরের অনেক প্রাচীন একটা মন্দির। আর এটা প্রায় কত বছর? এটা আনুমানিক প্রায় 600-700 বছরের পুরনো। 600-700 বছর পুরনো। হ্যাঁ। তো মেনলি হচ্ছে জগন্নাথ হচ্ছে আমাদের হিন্দুদের সবচেয়ে বড় একজন দেবতা, ঠিক আছে। তো জগন্নাথের পুজো বর্তমানে নিয়ে অনেক বিভ্রান্তি হচ্ছে। তো এখনকার পরিস্থিতিতে জগন্নাথ হচ্ছে কলিযুগের সবচেয়ে বড় দেবতা। তো জগন্নাথের পুজো করাই হচ্ছে মেন উচিত এখন এতে। ব্যাস এই আর কি। দাদা ভাই কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো মেন এই দাদা মন্দিরে জগন্নাথ মন্দিরের ব্লগ করছে, আপনারা এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যত পারবেন শেয়ার। দেখো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে আসছি, আর ভিডিওটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে যাবেন, আর সবাই একটু পাশে থাকবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।